গাছ থেকে ফুলগুলি পায়রা নিলাম। আজকে 3টা ফুল ফুটছে। কালকে বৃষ্টি দিছে না, আর শিল পড়ছে যে ফুলগুলি অত ভালো মতো ফুটেও নাই। দেখো, শিল পড়লে ফুলের কলির মধ্যে ফুলগুলি পরের দিন ভালো মতো ফুটেও না। এই গাছটার এখানে দেখো না, একটা কলি আসছিল যে শিল পড়ছে যে, দেখো কি অবস্থা হয়ে গেছে কলিটা, পাপড়িটা কিরকম হয়ে গেছে। আর অনেক কলি সকালবেলা দেখি পড়ে আসছে, ঝইরা গেছে, শিলের বাড়িতে কলিগুলি ভেঙে গেছে। এদিকে সকালে রুটি খাওয়ার জন্য সবজি কেটে নিই। তো অনেক সবজি আছে, একটা নিরামিষ তরকারি করি। তো কালকে দুপুরবেলা তোমাদের দেখানো হয় না, তোমাদের দাদা ভাই 2টা ঝিঙ্গা আনছে। তো বাবুরে আজকে একটা ঝিঙ্গা দিয়া আলু দিয়া পাঁপড় দিয়া তরকারি করে দেবো। আমাদের তো মাছেই আছে, তো আজকে আর ডিম দিব না রে। আর এখানে তরকারি করে নিই, আলু, মিষ্টি কুমড়, বেগুন, লেসরা, কোয়াশ আছে, এ দিয়ে একটা নিরামিষ তরকারি করি। সকালে রুটি খাওয়া হইব, থাকলে একটু দুপুরেও হয়ে যাবো গা। আর মাছ তো করুমেই। বাবু আবার এই নিরামিষ তরকারিও খাইতে চায় না। হ্যাঁ খাইবো, ভালো করে লাবড়া তরকারির মতন বানাইলে 7, 8, 12 রকমের সবজি দিয়া, তাহলে নর্মাল নিরামিষ সবজি খায় না। লেসরাগুলি একদিন ঘরে থাকলেই শুকায় অবস্থা থাকে না। পুরাটা লেসরা দিব না, এত লেসরা লাগবো না, অল্প কয়টা রেখে দেবো। রাত্রে বা কালকে রুটির লগে আলু দিয়ে ভাজা করে দিলেও খাইতে পারবো। একটু থাক, একটা কোয়াশ দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তরকারিটা কাইটে নিলাম, এখন তরকারিটা বসায় নিই। আর এদিকে তাওয়াটার মধ্যে রুটি কাটা ভেজে নেব। একবারে দুপুরে রান্না করুম মাছ, আলু, ঝিঙ্গার তরকারি। একবারে আলু পেঁয়াজ কেটে নিলাম, পরে ছান ঠান কইরা তারপরে রান্না করুম মাছের ঝোল আর আলু পাঁপড় দিয়ে ঝিঙ্গার তরকারিটা। বাবুর জন্য কইরা থমু, বাবু দুপুরে খাইব, প্লাস রাত্রেও হয়ে যাব। দুপুরে আর এটা কেউরে দিব না, খালি একা বাবুই খাইব। আর আমরা মাছ আছে, মাছ খামো। এই যে নিরামিষ তরকারি করতেছি। এখন মারা রুটি খাওয়ার পর যা থাকবো দুপুরে খাইয়ে দেয় শেষ করে দেবো। আর ডাইল করলে করলাম, না করলে না করলাম, দেখি কি করি। তো এদিকে তরকারিটা বসাই, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, ঘর দুয়ার মুছলাম। তরকারিটা বসায় বিছনাটা তুলুম গিয়া, বিছনাটা তোলা হয়নি। মা ঠাকুর দিব, তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছা দিলাম ঝাড়ু দিয়া। কড়াই পুরা গরম হয়ে গেছে। শুকনা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা একটু দিয়ে দিই। আর বেশি কিছু মশলা দিব না, এমনি করুম নর্মাল নিরামিষ তরকারি। তো তোমাদের দাদাভাই যে 2টা ঝিঙ্গা দেখাইলাম আনছিল, ঝিঙ্গাগুলো উপর দিয়ে দেখতে এত সুন্দর, আর এত মোটা মোটা ঝিঙ্গা আমি দেখেই বুঝছি এগুলো বুড়া হইব ঝিঙ্গাগুলি।
কচি কচি ঝিঙ্গা যেগুলি চিকন চিকন থাকে, এই ঝিঙ্গাগুলি ভালো। তো ঝিঙ্গাগুলি ভিতরে যে ছুবা ছুবা, মানে আর কয়দিন থাকলে ছুবাই হয়ে যাব গা। তো কী করলাম, যে শুকনো লঙ্কার ঝ্যাং উঠছে, তো কী করলাম, একটা ঝিঙ্গা পাঁপড়ের তরকারির লিগা কাটলাম, একটা ঝিঙ্গা নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম। রাখা দিলেই তোমার একদম পুরো আরও বেশি ছুবা হয়ে যাবো গা। আজকেই ছুবা ছুবা হয়েই গেছে গা, আর এটা খায়া কোনো স্বাদ লাগবে না। এলাকাইটা নিরামিষ তরকারিতে একটা দিয়ে দিলাম। কালকে তো শনিবার, কালকে দেখা যাবো, কালকেরটা কালকে। এমনি অল্প কিছু বাজার আনতেই লাগবো। এদিকে গ্যাসটা ধরাই দিই, তাওয়াটা গরম হোক। রুটি কয়টা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে নিই। আমার একটা ছোট্ট চাকু আনতেই লাগবো, চাকু নাইলে আমার বড় দিকদারি কাম করতে। চাকুটারে যে কই হারাইলো ভগবান জানে। এখন এটা ঢাকা দিয়ে থুয়ে দিই, আস্তে আস্তে মস্তে থাকুক। এইদিকে এখন রান্না বসাই, আগে পাঁপড়ের তরকারিটা করি। আর এই যে সকালের তরকারি রয়েছে, ঠান ঠান কইরা এসে পড়লাম, রান্নাঘর পরিষ্কার কইরা পাঁপড়ের তরকারিটা করি, পরে লাস্টে মাছের ঝোলটা করব। পাঁপড়টা নিয়ে আনি। এদিকে পাঁপড় নিয়ে নিলাম, রাত্র হয়ে যাব। মশলাটা কইরা নিলাম। এই যে মশলা করে নিলাম। ভাবতেছি মশলাটা আগে ফ্রাই করি, পরে তেলে পাঁপড়টা ভাজি।
মাছের মশলা আর পাপড়ের মশলা এক, খালি মশলা ভাজা পরে ঝোল দেওয়ার পরে আলাদা করে ফেলাম, এটাই করি। পরে পাপড়টা ভাজা তেলে দিয়ে দেব। কারণ মাছ তো ভাজাই আছে, মাছ আর ভাজতে লাগবো না, পাপড়টা ভাজতে লাগবো। পাপড়টা পরে, এটা কড়াইটা নিরামিষ আছে, পরে পাপড়টা দিতে পারো ভাজা। আগে মশলাটা ফ্রাই করে নিই। কালো জিরা সম্বাদ দিয়ে আলুটা দিমু আর ঝিঙ্গাটা। এই যে ঝিঙ্গা আর আলু ধুইয়া রাখছিলাম, জলটা ফালাইয়া রাখি। আগে আলুটা ফ্রাই করি, পরে ঝিঙ্গাটা দেব। ঝিঙ্গাগুলি অনেক সময় জলে ভিজায় রাখাতে এরকম হয়ে গেছে। মনে হয় ঝিঙ্গার ভিতরে এমনি ঝিঙ্গা চিপড়াইলে জল, মনে হয় জল আরও ঢুকা রয়েছে। দেখো জলগুলি পরে চিপড়ায় দিতে লাগবে। লবণটা হলুদটা দিয়ে দিই। আর লঙ্কার গুঁড়া এই মশলার মধ্যে দিয়ে দিছি, শুকনো লঙ্কা দিছি, পেস্ট হয়ে গেছে। এক তেলের মধ্যে মশলা ভাজলাম, যখন ঝোলটা দিমু, ঝোলটা দেওয়ার পরে ঝোলটা পাট করে ফেলানো। ঝিঙ্গার তরকারির লেগে ঝোলটা আলাদা থাকবো আর মাছের মধ্যে ঝোলটা আলাদা। কই মাছের মধ্যে এই মশলাই দিতাম আমি, যেটা ঝিঙ্গার তরকারির জন্য করছি। একটু পেঁয়াজ দিছি আজকে, এমনি তোমার পাপড়ের তরকারিতে এমনি পেঁয়াজ দিই না, নিরামিষ যেদিন বানাই, কিন্তু আমিষ করলে অল্প পেঁয়াজ দিই। তো কই মাছও পেঁয়াজ দিতাম, জিরা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, তো সেম মশলা লেগে একবারে মশলাটা ফ্রাই করে নিতেছে। পরে পাপড়টা ভেজা ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এক তেলের মধ্যে মশলাটা ফ্রাই হয়ে গেল। মশলাটা দিয়ে দিই। একটু মশলাটা ফ্রাই হোক, তারপরে ঝিঙ্গাটা দেবো। ঝিঙ্গাটা যে জলে কাইটা রাখছিলাম, যে জল ঢুকটা পুরো ড্যাপ ড্যাপা হয়ে রয়েছে। তো এখন যদি এটা দেই, পুরো জল ছেড়া দিব, পুরো জল চিপড়ায় রাখতে লাগবো। দাঁড়াও, জলটা চিপড়ায় চিপড়ায় বাইর করে ঝিঙ্গার থেকে। স্নান কখনোই করছি, স্নান কইরা একটু গীতাদির বরলি পাড়ের থেকে একটু হাইটটা এলাম, আর অল্প সময় মোবাইলটা নিয়ে খুচাখুচি করলাম, এডিটিং এগুলা ছিল, এগুলা করলাম। যে রান্নার অত ঝামেলা নাই, এডিটিংটা সেরা ফেলাই। ওই এডিটিং করলাম, তারপরে হচ্ছে না 1টা বাজে রান্নাটা বসাই। গরম গরম মাছের ঝোল ভাত হইব।
জল বেরিয়েছে দেখো। মাছটা বাইর করে নিই। মাছগুলি কালকে ভাইজা রাখছিলাম, কাঁচা মাছ রাখিনি, ভাজা মাছই রেখে দিয়েছিলাম। গ্যাসটা একটু বাড়াইয়া দিই, তাড়াতাড়ি মশলাটা ফ্রাই হয়ে যাবে। এটা মশলায় তেল ছেড়ে দিচ্ছে। ইয়েটা পাপড় কি করে দেখো, সরি, এই ঝিঙ্গাগুলি দিয়ে দিই। ঝিঙ্গাগুলির ভিতরে এখন একটু মশলা ঢুকা যাও। ঝিঙ্গাটা দিয়ে একটু ফ্রাই করে নিই, পরে জল দিব। এদিকে ভাতটাও বসায় দিই। কি খুব গুরু গুরু হইতাছে না, খুব গুরু গুরু হইতাছে। সাইকেল চালানো হইতাছে এখন। এই দুষ্টু বাবা, কি রান্না করি? রান্না তো ভাতের আইটেম মধ্যে ভাত রান্না করা যাইব না, কালকে একটু ভাত রয়েছিল, নষ্ট হয়ে গেছে। থাক, ধুয়া ফেলাম, ধোয়া হাঁড়িতে রান্না। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। ওর মাথায় লাও তুমি। ছি 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 রে ননি ছি। ওরা একেবারে ফুটিয়ে গেছে। রান্না করি, রান্না। ওই কালকে বিকাল দিকে করছিলাম, ফট করে ফোনটা কাইটা গেল কেন? ও এদিকে ঝোল দিয়ে দিলাম। হ্যাঁ, ঘরের থেকে ফোন করলো, ডিস্টার্ব দেয় মাত্র, ফট করে পায় না। এটার মধ্যে ভাতটা বসাই, জলটা ভরতে থাক। এইদিকে ঝোলটা ভাগ করে নিলাম, আর এই যে পাপড়ের লিগা রাখছি, আর এই যে এখানে মাছটা দিয়া এখন জাল করে নিতেছি। হয়েই গেছে মোটমাট। আলুটা দেখে নিই, আলু সিদ্ধ হয়েই গেছে, নামাই নিমো এখন। এদিকে পাপড়গুলি ভেজে নিই, তেল গরম হয়ে গেছে। হাঁটলে ভালোই লাগে না? এদিকে ঝোলটা গরম বসাইলাম, পাপড়গুলি দিয়ে দেবো। তোর তো অভ্যাস নেই। দিদির বাড়িতে কি গাছ আছে? আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। ওদের কাঁঠাল নিয়ে আস, কাটা কাঁঠাল। কাঁচা কাঁঠাল কেমনে নিয়ে আসবো? ব্যাগে কইরা হ্যাঁ, কাটা কাঁঠালের তরকারি খাওয়াবো। কাঁচা কাঁঠাল যদি নিয়ে তুমি আমাদের তরকারি বানিয়ে গেছো।
এদিকে বেগুন কাটা নিলাম, দেখো গোল বেগুন, ডাসা ডাসা বেগুন গুল গুল করে কাটা নিলাম, 4 জনের 4টা, না এত বড় বড় বেগুন তো এর জন্য 4 টুকরাই ভাজলাম। আর এদিকে পাঁপড়ের তরকারিও নামায় নিছি, দেখাইতেছি তারা। বেগুনটার মধ্যে হলুদ লবণ মাখাইয়ে নিই, একটু লঙ্কার গুঁড়া দিলে ভালো হইতো, লঙ্কার গুঁড়া থাকলে। দুইটা দুইটা করে ভাজতে লাগবো। আর একটা দেওয়া যাবে ওইদিকে, একটা দেওয়া দিই, একটা লাস্টে ভাজি। পাম্পের জলটা দিয়ে দিই। তো এইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট, গরম গরম বেগুন ভাজা করতেছি আর এখন খাওয়া দিয়ে দিতেছি। তোমাদের দাদাভাইটা আগে দিলাম, মার ভাতটা বাড়ি নেই, মারে দিমু। আর বাবু তো আস্তে আস্তে ওই 3টা বাজবো, তো আমি আজকে বাবু আসলে পরেই খামু। আর বাবু আসলে পরও খামু কি, ওই আমি খাইতে বই, ও আইসার ড্রেসপাতি খুলতে খুলতেই আধা ঘন্টা টাইম পার করে। আয়া মোবাইল দেখবো, মোবাইল দেখা তারপরে তোমার খাইবো আরও আধা ঘন্টা, ধরো ওই 3:30 বাজা জায়গা। নামে আমি ওর জন্য বইয়া থাকি, কিন্তু খিদা পায়া জায়গা পরে খাইতে বই, আর ও ডাকতে ডাকতে আসে না। তো মারে দিয়া বেসিনে বাসন আছে, কড়াই আছে, ভাতের হাঁড়ি আছে, এই কটা ধুইয়া নেব। ধুইয়া পরে যে আলসামি লাগে, পরে নিজেরা খামো, নিজেকে থাল 2টা থাকবো বাস। আর ধোয়া উঠা একদম গরম গরম ভাত, আজকের লিগে ভাতটা দেরি করে বসাইলাম না, ভাতটা একদম ধোয়া বেরিয়েছে গরম গরম। আর বেগুন ভাজা একদম কড়াই থেকে নামাইছি, নামাইয়াই মানে খাওয়া দিলাম। তো বেসিনে বাসন কয়টা আছে ধুইয়া নিই। একটা কড়াই যে রান্না করলাম, কড়াইটা ভাবছিলাম নিরামিষের এরকম করে, কিন্তু তোমার মশলার মধ্যে পেঁয়াজ দিলাম না, তখন তোমাদের কইলাম যে মাছটা আলাদা করে বয়েল করে নেবো মাছের ঝোলে, কিন্তু পরে মনে পড়লো আরে আমি তো পেঁয়াজ দিয়েই তো মশলাটা করলাম, তো একই কথা, আমার তো ধুইতেই লাগবো। আগামীকালকে শনিবার, তো ধুয়া হইয়া নিলাম। তো ওই ভাতের হাঁড়িটা রয়েছে, ভাতের হাঁড়িটার মধ্যে ভাতেই করতাম এটার মধ্যে, তো নিচে ভাত করতে তখন কি কালকে রাত্রে মানে একটু ভাত রয়েছিল, আর এখন গরম পড়ে গেছে না, গরম পড়ে যাওয়াতে না যে কোনো চালেরই ভাত রান্ধো না কেন, থাকলে যে নষ্ট হইয়া যায় এত গরমে। আর আমি তো ফ্রিজে রাখি না, কেন ফ্রিজ সারাক্ষণ চলাই না, তো তার জন্য ফ্রিজে রাখি না ভাতের হাঁড়ি। এখানে ফ্রিজে থাকলে আরও পচা একদম গন্ধ বেরিয়ে যাবো। তো ভাতের হাঁড়িটা ভাবলাম যে একবারে ধুয়ে নিই, পরে ওই ভাতের হাঁড়িটাতে ভাত করলাম। এটা কালকে সকালবেলা ওইটা ধুয়ে নেব, খালি ভাতের সসপ্যানটা থাকবো। আমি বললাম কিন্তু খাইতে খায়া নি, 3টার উপরে বেজে গেছে। আয়া পর বাবু ভাতগুলি ঠান্ডা হয়ে দিব, স্কুল থেকে আয়ে নম্বরে ফিরে উঠছে। হ্যাঁ, তো এখানে ফল আনাইলাম বাবুরে দিয়া। তো কিসের জন্য আনাইলাম তো তোমাদেরকে কইতাছি। তো বাবু টিউশন গেছিলো, আসার পথে এই যে কলা আর 5 রকমের ফল, আম, আপেল, মৌসম্বি, নাশপাতি। এটা এখন ঠাকুর ঘরে রাইখা নেই। তো কিসের জন্য আনাইলাম আমি কইতাছি, যারো ঠাকুর ঘরটা মুছাই আছে, মা বাসন উসন মাইজা ঠাকুর ঘর মুছা দিছে, এখানে আইনা থইলাম। কালকে শনিবার না, তো ফল আনাইলাম। কালকে শনি মন্দিরে বছরের উৎসব,
যে শনি মন্দিরে আমি প্রত্যেক বছরে বাতি ধরাই, প্রত্যেক বছরে কি মানে প্রত্যেক শনিবারে কি, আমিও বছরে পেতেছি, আমার মাথাটাও নষ্ট হয়ে গেছে কেন। তার মানে প্রত্যেক সপ্তাহে যে মন্দিরে যাই বাতি ধরাইতে, তো কালকে বছরের উৎসব, তো ওইখানের জন্য ফলটা বাবুরে দিয়ে আনাইছিলাম। কেন অত আমি সকালবেলা যখন যাই তখন ওই বাজারে গিয়ে ফল আনুম, তো ফলগুলি ধোয়া থাকবো দিতে, আবার ফল আনুম ওইখানে দেখা আয়া পরে আবার বাতি ধরাম মন্দিরে। তো বাবুরে বললাম তুই নিয়ে আইস, তো সকালবেলা আমি ঘর থেকে একবার ধুয়া দেয়া মন্দিরে নিয়ে দিতে পারো। একবারে বাতিটাও ধরাই দিয়ে এলাম, ফলটাও দিয়ে আসা হইলো। তো পূজা তো বিকালে হইব, বিকালে পরে আবার যাবো। আর আমার ঘরে যে ঠাকুর মশাই পূজা করে এই শনি মন্দিরে মানে বান্দার ঠাকুর মশাই, এই যেখানে আমি বাতি দেখি প্রত্যেক বছরে এখানে বছরে বৈশাখ মাসেই হয় পূজাটা। তোমার বৈশাখ মাসের জানি কোন কি তিথিতে জানি করে মানে। আর ভাদ্র মাসে যেটা হয়, আমার ঘরে তো শনি মহারাজের পূজা দেখছি ভাদ্র মাসে যেটা, আর ভাদ্র মাসে যেটা হয় মানে ডেইলি যেরকম নিত্য পূজা হয় প্রত্যেক শনিবারে ওরকম হয়, মানে অত বড় সড়ো করে মানে উদযাপন হয় না, যেরকম বছরে হয় যেটা। তো বছরেরটা ওই যে বৈশাখ মাসে হয় এখানে, মানে বৈশাখ মাসে মনে হয়তো মন্দিরটা উদ্ঘাটন করছিল, তো তার জন্য ওই বৈশাখ মাসেই হয় পূজাটা। তো ওই জন্য বাবুরে যে ফলটা আনায় রাখলাম। পরে জ্বর আইব, বৃষ্টিতে ভিজা বাইরিব। কালকে যেই বড় বড় 12টার পরে যেই বড় বড় শিল পড়লো, পরে জ্বর আইব বৃষ্টির জলে ভিজলে। হ্যাঁ চিনি দিয়া দিচ্ছে ঠান্ডা হয়ে গেছে, কাইটা রাখছে তুইও খাইলে পরে খামো, মাত্র শেজওয়ান মোমো খাইলাম না, কিছু খাবি না, কিচ্ছু খাম না। কি মোমো খাইলো, মোমোটা তোমার দেখাইতে ভুলে গেলাম, প্লেটটার মধ্যে ঢালছে পুরা লাল, দেখলে খাইতে ইচ্ছা করবো না, পুরা লাল, পুরা লাল আসলো। শেজওয়ান মোমো লাল হইব না তো কালা হইব। তো মানে রংটা দেখে আমার একটা স্বাদ আছে, খাও আমি রংটা দেখে আমার খাইতে ইচ্ছা করো না। অল্প আগে 1 ঘন্টা আগে ব্যায়াম করলাম, ব্যায়াম করে এরকম মোমো খাইলে লগে লগে 1 কেজি বাইরা দিব আমার। এটা খামো, খাইয়া বাসন আসে বাসন ধুমু, আর রাত্রে আর কিচ্ছু রাখতে লাগবো না। বাপরের তরকারি রয়েছে, ভাতও রয়েছে, কালকে শনিবার ভাতটা আনলে ভাত চালানো যাইব। আটা মাখা রয়েছে, মারে 2টা রুটি করে দিন। আছে খেলা আছে, খেলা দেখতে লাগ বসি আজকে। তরকারিটা খাই দেবো, পাপড়ের তরকারিটা জাল দিলাম, এত মানে আলু ভেঙে দিচ্ছি না, পুরো ঘন হয়ে গেছে ইয়েটা, মানে পুরো পাতলা করলাম। ওই যে বাসন বলে গুটাই খেলাম, বাসন বলে ধুমু। আর চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার আসুন একটা নতুন ব্লগ নিয়ে। তখন যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।